নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথাতেই আছে যে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। সেই মমতাময়ী মায়ের যে রূপ দিল্লিতে সিসিটিভিতে ধরা পড়েছে তাদেরকে শিউরে উঠতে হয়। শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে দুধের শিশু তাকে সিঁড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন মা। আর সেই ঘটনায় তোলপাড় গোটা দেশ। কোন মনস্তত্ত্ব থেকে এরকম নির্মম হয়ে উঠতে পারেন একজন মা? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আমার 24-এ। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বার। এবং আমার সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঞ্চালক এবং যিনি নিজেও মা, চৈতালি দাশগুপ্ত, চৈতালি দি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ রেমা বাসু। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমরা শুরুতে একবার দেখে নিই কি ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে দিল্লিতে সিসিটিভি ফুটেজে। একই মা, একটাই প্রশ্ন জাগে এই ছবি দেখে। सेकंड फ्लोर से फर्स्ट फ्लोर पे फेंक दिया बेटा, बच्चा पोता मेरा। শ্বশুরবাড়ির সঙ্গে বিয়ের পর থেকেই ঝামেলা সোনু গুপ্তার। 5 বছর আগে দিল্লির নিতিন গুপ্তার সঙ্গে বিয়ে হয় সোনুর। অভিযোগ, সম্পত্তি নিজের নামে লিখে দিতে শুরু থেকেই চাপ দিতে শুরু করে সোনু। সংসারে নিত্যদিন ঝামেলা, অশান্তি লেগেই থাকতো। বছর দুয়েক আগে ছেলে অংশুর জন্মের পরেও অশান্তি বন্ধ হয়নি, বরং দিন দিন তা বাড়তে থাকে। मैं कई बार बेहोश भी हो गई, मुझे मारा भी, अपने ससुर को भी हाथ छोड़ा। मेरे पास पोता हो गया, पोते को भी इस तरीके से मारती थी कि कहीं बोले तो और मारती थी। मैं मार दूंगी इस जान से, तुम लोगों को फंसा दूंगी। जब जब झगड़ा करती थी यही कहती थी प्रॉपर्टी नाम करो। অশান্তি এক কথা, কিন্তু এবার যা করলো সোনু তা স্বপ্নেও ভাবেনি কেউ। পারবে কি করে? কোনো মা যে এমনটাও করতে পারে তা যে কল্পনারও অতীত। ঘরে ঝগড়া চলার সময় আচমকা ঘুমন্ত অংশুকে তুলে সিঁড়ির দিকে ছুটে যায় সোনু। দোতলা থেকে 2 বছরের ছেলেকে ছুঁড়ে ফেলে দেয় সে। সবাই স্তম্ভিত। সম্বিত ফিরতেই বাড়ির বাকি সদস্যরা হুড়মুড়িয়ে নিচে নামেন শিশুটিকে উদ্ধার করতে। কিন্তু দেখুন, মা তখনও ওপরেই দাঁড়িয়ে। কি হলো বাচ্চার? গিয়ে দেখাও নয়। এই নাকি মা? इस तरह से तो समाज जाने कहाँ चला जाएगा कि हर जो माँ पैदा करेगी बच्चे को और मारेगी। इसे माँ भी आजकल की कैसी हो गई है कि अपने बच्चों को पटक पटक के मार रही हैं, छत से फेंक रही हैं। मैं समझती हूँ चाहे वो माँ हो या बाप हो, सबके लिए जुर्म जो भी करे सजा बराबर होनी चाहिए। সোনুর নিত্যদিনের ঝামেলা অত্যাচারের প্রমাণ রাখতেই বাড়িতে লুকিয়ে বসানো হয় দুটি সিসিটিভি। তাতেই ধরা পড়ে গেল এক মায়ের এমন কীর্তি। সন্তানকে খুনের চেষ্টার দায়ে মায়ের নামে মামলা হয়েছে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেদের সামনে ছেলের ওপর অত্যাচারের মাধ্যমে ব্ল্যাকমেল করতে চাইত সোনু। উদ্দেশ্য একটাই, সম্পত্তির দখল নেওয়া। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভয়ঙ্কর, শিউরে উঠতে হয়। আমাদের সঙ্গে শুরুতেই দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তাদের বক্তব্যটা শুনি। গোপাল শীল রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন গোপাল শীল। হ্যাঁ গোপাল সিং বলছি বাগদোলা থেকে। বলুন। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের তো চাওয়া পাওয়া তো শেষ নেই। তো এই চাওয়া পাওয়ার মাঝখানে আমরা যে কখন যে মানসিক রোগী হয়ে যাচ্ছি আমরা নিজেরাই কখনো বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, আলফা মণ্ডল। বলুন আলফা। হ্যাঁ, আমিও আমারও একই বক্তব্য যে আমাদের এই সীমাহীন চাহিদাই আমাদেরকে বিপদগামী করছে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পরিবার থেকে যে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এগুলো তো চাষ আমাদের পরিবার থেকে উঠে গিয়েছে। যার ফলে আমরা কেউ কাউকে এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলো আমরা সব ভুলে গিয়েছি। বুঝেছি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি চৈতালিদির কাছে প্রথমে আসবো। চৈতালিদি, আপনার সন্তানরাও বেশ দুরন্ত ছিল, আপনি বিভিন্ন সময় গল্প করেছেন যে একটু আধটু বকাবকি শাসন করতে হতো, কিন্তু এই কি দৃশ্য! এবং সেটার সঙ্গে তো এটার কোনো তুলনাই আসে না মৌপিয়া, কারণ এটা আমার মনে হয় উনি বলতে পারবেন এটা উনি নিশ্চয়ই স্বাভাবিক নয়, নয়তো কি করে পারেন সন্তানকে। তবে দুজন দর্শক যেটা বললেন আমার সেটাই মনে হয় যে এই যে আকাঙ্ক্ষা, আমার স্বার্থ চিন্তা, এগুলোই মানুষকে কিন্তু ওই পথে ঠেলছে বলে আমার মনে হয়। কিন্তু উনি মনস্তত্ত্বের লোক বলতে পারবেন যে নিশ্চয়ই স্বাভাবিক নয়, নয়তো কি করে শিশুকে ফেলে দেওয়ার এত টর্চার, মানে শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক নয়, এবং কি চাইছেন না সম্পত্তি চাইছেন, ওইটাই বলছি, স্বার্থের কথা। হ্যাঁ, এবং কাঙ্ক্ষা, লোভ,
লোভ মানুষকে কোথায় ঠেলে দেয় আজকে এটাতে দেখতে পেলাম। আমি রেমার কাছে আসবো, দর্শকরা রাইটলি পয়েন্ট আউট করেছেন যেটা, আমি একটু আপনার কাছে সেই বিষয়ে আসবো। সত্যি কি আমরা সারাক্ষণ নিজেদের স্বার্থ চিন্তা, হয়তো বা স্ট্রেসও রয়েছে, টেনশনও রয়েছে, কখনো আমরা নিজেরাই ব্যালেন্স হারাচ্ছি? এই সবগুলোই সত্যি খুব স্ট্রেসফুল হয়ে গেছে লাইফ, এখন অনেক বেশি চ্যালেঞ্জেস রয়েছে, আমরা ভীষণ বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। কিন্তু এরকম একটা এক্সট্রিম বিহেভিয়ার কিন্তু কোনো মুহূর্তের একটা ডিসিশন ইম্পালসিভলি করে ফেলার মতো নয়। এখানে আমার মনে হচ্ছে মহিলা সত্যি মানসিকভাবে বিকারগ্রস্ত, যেখানে ওর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের কিছু লক্ষণ। কারণ এদের মধ্যে মূলত যেটা হয়, আমরা সমাজে কিন্তু বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যাই। মায়ের সাথে সন্তানের যে বন্ডেজটা, এটা কিন্তু একটা সামাজিক নিয়মের মধ্যেই পড়ে। তার কারণ যখন একটা মা হয় তখন তাকে কিন্তু অনেকগুলো মানসিক চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা প্রত্যেকের জন্যই কঠিন হয়। কিন্তু সেখানে কোথাও একটা আমাদের সোশ্যালাইজেশন প্রসেস আমাদেরকে ওই অ্যাটাচমেন্টটা শেখায় যে এটা তোমারই অংশ। কারণ একজন যে নতুন মা হচ্ছে, তার স্লিপ সাইকেলস গন্ডগোল হচ্ছে, তার হরমোনাল চেঞ্জেস হচ্ছে, অনেকগুলো কারণ আছে তার ইরিটেবল হয়ে যাওয়ার। কিন্তু সেখানে সে কখনোই ভাববে না আমি আমার সন্তানকে ছুঁড়ে ফেলবো বা আমি তার ক্ষতিগ্রস্ত করব। তার দুটো কারণ, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট একটা গ্রো করছে, আর একটা সোশ্যাল লার্নিংয়ের প্রসেস দিয়ে যাচ্ছে। তো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয়, আমাদের সোসাইটির যেই নিয়মগুলো আছে আমরা সেইগুলোর বিরুদ্ধে যেতে থাকি। আমাদের আস্তে আস্তে কোথাও একটা গিয়ে বিবেকটা কমে যায়, মানে আমি এটা করব, এটা আমার করতে খারাপ লাগবে, এই জায়গাটা কমে যায়, আমার ইনহিবিশনস কমে যায়, আমার বিবেকের জায়গাটাতে আমাকে কেউ আটকানোর নেই আর কি। আমার মনে হচ্ছে ওনার এই সমস্যাটা হচ্ছে, যেখানে ওনার অ্যাটাচমেন্ট প্রবলেম রয়েছে বাচ্চার সাথে, সেখানে উনি হয়তো নিজেকে মা বলে মনেই করছেন না। মানে একটা রোল আছে, তো আমি যেই মুহূর্তে মনে করছি যে আমি একজন মা, আমার সন্তান রয়েছে, তার প্রতি আমার দায়িত্ব আছে, তাকে সুন্দর করে একটা গড়ে তুলবো, এই সব কিছু রোলটা আমি সাধারণভাবে একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ সেই মুহূর্তে মানুষের তো নানা রকম সত্তা থাকে, সেই মুহূর্তে যদি আমরা এই অভিযোগগুলো যদি সত্যি ধরে নিই, শ্বশুর বাড়ির লোকজনের প্রতিপক্ষ যে সত্তাটা, সেই সত্তাটা ওভারপাওয়ার করে দিচ্ছে মা সত্তা। একেবারেই তাই। সেখানে কিন্তু ওই রোলটা তার কাছে ক্লিয়ার হচ্ছে না, ওই রোলটার মধ্যেও ঢুকতেই পাচ্ছে না, তখন তার কাছে কম্পিটিশনের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি না এখানে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে হয়তো সন্তান হবার পর একটা, ও যেটা বললো যে আস্তে আস্তে গ্রো করে, আসলে সেটা কিন্তু গ্রো করে আগে থেকেই। যখন তুমি সন্তান ধারণ করছি আমি, তখন থেকেই কিন্তু সেই টানটা, যেটাকে নারীর টান বলে একটা কথা বাংলা ভাষায়, কিন্তু আমার মনে হয় ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ভেতর থেকেই গ্রো করে। মা তো আমি প্রথম অনেক আগে থেকে, হ্যাঁ সেটা একেবারেই তাই, কিন্তু মানে এটার মধ্যে কিন্তু সোশ্যাল লার্নিং এর একটা ব্যাপার রয়েছে। আমি এখানেই রেমা, দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তাদের বক্তব্যটা একটু শুনে নিই। রবীন মণ্ডল রয়েছেন, বলুন প্লিজ। মন্ডল আছে একজন, বলুন। কেউ আছেন লাইনে? হ্যালো, বলুন। বাহ, মাফ করবেন, আপনার ফোনটা নিতে পারলাম না। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, মানস আক্তার, বলুন। প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিয়ে টেলিফোনে কথা বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখানেই চৈতালিদির কাছে আসবো। চৈতালিদি, এইরকম একটা দৃশ্য, এটা তো কল্পনা করা যায় না। কারণ স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে মার নিজের অনেক সময় মানে নিজের জীবনের থেকেও মূল্যবান হয়ে যায় সন্তানের জীবন, সবসময় আমরা সেটা দেখে আসি। সেখানে দাঁড়িয়ে একটা স্বার্থ চিন্তা করে তার এতটা প্রাবল্য যে সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়া। সেজন্য আমি বলছি যে ওর যদি মেন্টাল ডিসঅর্ডার থাকে, ওর কিন্তু আরও আগে থেকে চিকিৎসা করানো, সেটা ওর বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, তাদের বোধ করানো উচিত ছিল। কারণ এই জায়গায় তাহলে পৌঁছতো না। এবং আমি মানে কতটা প্রতিপক্ষ হয়ে যায়, সে নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা আমি যখন এখানে এসে বসলাম, প্রথম যখন ঘটনাটা আমি শুনছি, তখনই আমার মানে একটা গায়ে কাটা দিচ্ছে। আর দেখার পর তো আমি কি বলবো, মানে চিন্তা করতেই পারছি। এটা হয় না, এটা একটা এক্সেপশন ছাড়া কিছুই নয় বলে আমার মনে হয়। আমি তো দেখেছি যে অনেক সময় ধরুন আমাদেরও মারা সবসময় বকাবকি করেছে, হয়তো শাসনের মাত্রা একটু বেশি হয়ে গেছে, মারধরও, কিন্তু শাসন না করলে সন্তান মানুষ করা যায় না, এটা অপরাধ বোধ। কিন্তু আমি এখানেই রেমার কাছে আসবো যে রেমা, আমরা পরের কয়েকটা মুহূর্ত যদি দেখি যে অন্য আত্মীয়রা ছুটে যাচ্ছেন বাচ্চাটাকে তুলতে, কিন্তু মা যিনি ছুঁড়ে ফেললেন তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। এইখানেই বলছে, মানে এটা একটা খুব অবভিয়াস জায়গা যে উনি রিয়েলাইজ করছেন না উনি কি করেছেন। রিয়ালিটির থেকে সরে যাওয়া, মানে যেটা একটা মনোরোগের একটা খুব বেসিক জায়গা, যে আমি রিয়ালিটির থেকে সরে আসছি। রিয়ালিটি কিন্তু এটা যে উনি একজন মা, একটা সন্তানের সম্পূর্ণ তার সেফটি তার হাতে, সেখানে রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে। এই যে উনি রোল থেকে সরে আসেন, এই রিয়ালিটিটার থেকেই উনি দূরে চলে আসছেন। আর আরেকটা আমার মনে হয় সেটা হচ্ছে একটা পোস্টপার্টাম
মানে মুড ডিসঅর্ডার হয়, যেটা সন্তান হওয়ার পর একজন মহিলার হয়, কিন্তু সেইখান থেকে মানে একজন সুস্থ মহিলা বেরিয়ে আসতে পারেন, কিন্তু ওনার যেহেতু আমার মনে হচ্ছে একটু অ্যান্টি সোশ্যাল ট্রেটস রয়েছে, উনি হয়তো ওখান থেকে বেরিয়ে আসতে ওনার আরও অসুবিধা হয়েছে, যেহেতু ওনার সাথে ওনার সাপোর্ট সিস্টেমটা খুব উইক, মানে ওনার সাথে ওনার শ্বশুরবাড়ির সম্পর্কটা ভালো নয়। মানে ও যখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই, তখন আমার সোশ্যাল সাপোর্টটা যত ভালো হবে তত আমার ক্রাইসিস হ্যান্ডেল করার জায়গাটা বেটার হবে। তো সেখানে এখানে বোঝাই যাচ্ছে যে ওই সম্পর্কটা এখানে যথেষ্ট স্ট্রেন শ্বশুরবাড়ির সাথে। তো এইটা কিন্তু আরও একটা ডিবিলিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার ধারণা। হ্যাঁ, ও যেটা বলছে একটা পোস্ট ডেলিভারি একটা তো হয়, মানে তোমার ভূমিকাটা বদলে যায় সেই সময়, সেই এবং তারপর অনেক হরমোনাল চেঞ্জ হচ্ছে, শরীর অনেক সময় ভালো থাকে না, সেই সব সময় কিন্তু অনেক রকম কি বলবো ডিপ্রেশন হয়, অনেক মানুষের ডিপ্রেশন হয়। আমি ঠিক এখানেই আসবো, আরো দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। প্রণব মুখার্জি রয়েছেন, বলুন প্লিজ। আমার নাম প্রণব মুখার্জি, আমি বাড়ি থেকে বলছি। আমি আপনাকে, সঞ্চালিকাদিকে এবং দুজন যে অতিথি আসছে তাদের শুভরাত্রি জানিয়ে বলছি যে আজকে আপনারা যে প্রোগ্রামটা আমাদের কাছে পেশ করছেন সেটা খুব সুন্দর, এবং আপনারা আজকে এটাকে দেখাচ্ছেন বলে অনেক মায়েরা বা আমরাও সেটাকে দেখে একটা শিউরে উঠছি। এবং পাশাপাশি এটাও আমি বলতে চাই, আপনারা দেখিয়েছেন বলেই এটা আমরা জানতে পারছি দিল্লিতে ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ জানতে পারছে এটাও ঘটনা। এরপর যে কেস হবে, যে কেস হওয়ার পর তাকে যে শাস্তি দেওয়া হবে, নিশ্চয়ই শাস্তি একটা দেওয়া হবে ইন ফিউচার, সে 2 বছর বা হোক আর 4 বছর হোক বা 6 বছরই হোক, সেই তারপরও কিন্তু আপনারা আজকের দিনের আজকের ডেটের ক্যাপশন করে। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ, সংক্ষেপে। হ্যাঁ, আমি দিদাস রায় বলছি, আমি সংক্ষেপেই বলছি। আমি একদম গ্রামের দিকে কোয়াক প্র্যাকটিস করি। তো আমার এটা দেখে যেটা মনে হচ্ছে যে ওই মা টোটাল ডিপ্রেশনে ভুগেন। হ্যাঁ, সেই টোটাল ডিপ্রেশন না হলে ও কখনোই করতে পারে না। ধন্যবাদ আপনাকে।